আসসালামু আলাইকুম। বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি অনলাইন পাঠদানের পক্ষ থেকে সম্মানিত অভিভাবক ও আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি স্বাস্থ্যবিধি মেনে সকলে ভালো আছো, বাসায় আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। কোভিড-19 এর মহামারীর কারণে 6 মাসের বেশি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। তাই তোমাদের লেখাপড়ার কিছুটা ক্ষতি পোষণের জন্যেই আমরা অনলাইনে পাঠদান করছি। আশা করি তোমরা দেখবে, বার্ষিক পরীক্ষায় ভালো করবে ইনশাআল্লাহ। শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের 8ম শ্রেণীর বাংলা প্রথম পত্রের গদ্য থেকে একটি প্রবন্ধ পড়াবো। প্রবন্ধটি হচ্ছে আমাদের লোকশিল্প, লিখেছেন কামরুল হাসান। দেখো শিক্ষার্থী বন্ধুরা, ছবিটা কি তোমরা চেনো? ছবিটা হচ্ছে আমাদের চিত্রশিল্পী কামরুল হাসান। চলো শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা তার পরিচিতি সম্পর্কে একটু জানি। কামরুল হাসান 1921 সালে কলকাতায় জন্মগ্রহণ করেন। তিনি দীর্ঘকাল ঢাকা আর্ট ইনস্টিটিউটে অধ্যাপনা করেন। পরে তিনি বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প ডিজাইন সেন্টারের প্রধান নকশাবিদ হিসেবে যুক্ত হন। ছবি আঁকার বিচিত্র কলা কৌশল এবং লোকশিল্পের নানা দিক সম্পর্কে তার লেখা পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে। তিনি আমাদের জাতীয় পতাকা এবং বাংলাদেশ বিমানের লোগো তৈরি করেন। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তার উল্লেখযোগ্য কিছু বই আছে। তাদের মধ্যে রয়েছে আমাদের লোকশিল্প, বাংলাদেশের শিল্প আন্দোলন ও আমার কথা, এগুলি ছিল তার উল্লেখযোগ্য বই। এই গুণী শিল্পী 1988 সালে ঢাকায় মৃত্যুবরণ করেন। ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা। চলো আজকে আমরা আমাদের লোকশিল্প, সেই লোকশিল্প সম্পর্কে আমরা একটু জানি। এই লোকশিল্পর মূল ভাববস্তু যদি আমরা জানতে হয়, তাহলে আমরা বলতে পারি যে আমাদের অধিকাংশ লোকশিল্পই আজ বিলুপ্তির পথে। আগে আমাদের দেশে যে সমস্ত লোকশিল্পের দ্রব্য তৈরি হতো, তার অনেকগুলি অত্যন্ত উচ্চমানের ছিল। ঢাকায় মসলিন তার অন্যতম। বর্তমানে আমাদের জামদানি শাড়ি দেশে বিদেশে পরিচিত এক গৌরবের বস্তু। নকশি কাঁথা আমাদের আরেকটি গ্রামীণ লোকশিল্প। এই শিল্প আজ লুপ্ত প্রায়। কিছু কিছু নমুনা এখনো পাওয়া যায়। আমাদের কুমোরপাড়ার শিল্পীরা বিভিন্ন ধরনের তৈজসপত্র ছাড়াও পোড়ামাটির দিয়ে নানা রকমের শৌখিন দ্রব্য তৈরি করে থাকে। খুলনার মাদুর ও সিলেটের শীতলপাটি সকলের কাছে পরিচিত। আমাদের দেশে এই যে লোকশিল্প, তা সংরক্ষণ করা আমাদের সকলের দায়িত্ব। লোকশিল্পের মাধ্যমেই আমরা নিজস্ব ঐতিহ্য বিশ্বের কাছে তুলে ধরতে পারি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের লোকশিল্পর যে কী কী লোকশিল্প আছে, সেই লোকশিল্পগুলি এখন আমরা একটু আলোকপাত করি। আমি প্রথমেই তোমাদের জানিয়ে রাখি যে আমাদের যে কুটির শিল্প ও লোকশিল্পগুলো কি, সে সম্পর্কে আমরা একটু আগে জানি। যে কুটির শিল্প হচ্ছে কম বা স্বল্প পুঁজিতে ঘরে বসে ভারী যন্ত্রপাতি ছাড়া হাতের সাহায্যে যেসব দ্রব্য সামগ্রী তৈরি করা বা উৎপাদন করা হয়, তাকেই বলা হয় কুটির শিল্প। কুটির শিল্প বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি শিল্প। এর নির্মাতা পল্লী অঞ্চলের মানুষ।
নকশি, এর মধ্যে নকশি কাঁথা, মাদুর, শীতলপাটি, তৈজসপত্র, মৃৎশিল্প, পাখা, তারপরে আরও বিভিন্ন জিনিস শিল্প উৎপাদন করে থাকে, তৈরি করে থাকে তারা। তাহলে আর লোকশিল্প বলতে আমরা কি বুঝি? লোকশিল্প হচ্ছে দেশি জিনিস দিয়ে দেশের মানুষের হাতে তৈরি শিল্পসম্মত দ্রব্যকে লোকশিল্প বলে। যে শিল্পের সাথে গ্রামীণ জীবন বা গ্রাম সম্পর্কের, তা হলো লোকশিল্প। ঢাকায় মসলিন, জামদানি শাড়ি উল্লেখযোগ্য লোকশিল্প। শিল্পগুণ বিচারে আমাদের কুটির শিল্প লোকশিল্পের অন্তর্গত। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু এখন আমাদের উল্লেখযোগ্য লোকশিল্পগুলি একটু আলোকপাত করি। আমাদের প্রথমেই আমাদের বলতে হয় ঢাকার মসলিন। আমরা ছবিতে দেখতে পাচ্ছি ঢাকার মসলিন। ঢাকার মসলিন লোকশিল্প। এটা দেশি জিনিস দিয়ে ঢাকার মসলিন আমাদের লোকশিল্পের এক প্রাচীন ও ঐতিহ্যবাহী উপাদান। কারিগরি দক্ষতা ও শিল্পী মনের মিলন ঘটিয়ে অতি সূক্ষ্মভাবে মিহি সুতা দিয়ে তৈরি হতো এই মসলিন কাপড়। এটি এতই মিহি যে ছোট্ট একটা আংটির ভিতর দিয়ে কয়েকশো গজ মসলিন কাপড় অনায়াসে প্রবেশ করানো যেত। মসলিন কাপড় ছিল তৎকালীন মুঘল বাদশাদের বিলাসের বস্ত্র। এর কদর ছিল দুনিয়া জুড়ে। এটি দেশের ডেমরা এলাকায় তাঁতিদের অমূল্য সৃষ্টি। তাহলে আমরা পরবর্তী শিল্পতে যাই, জামদানি শাড়ি। জামদানি শাড়ি তোমরা দেখতে পাচ্ছ, জামদানি শাড়ি। এই জামদানি শাড়ি সঙ্গে বাঙালির অতীত ঐতিহ্য জড়িয়ে আছে। আগে যারা মসলিন কাপড় বুনতো তাদের বংশধররাই বর্তমানে জামদানি শাড়ির ঐতিহ্য ধারণ করে রেখেছে। নারায়ণগঞ্জ জেলার নোয়াপাড়া গ্রামে জামদানি শাড়ি কারিগরদের বসবাস। সাধারণত শীতলক্ষ্যা নদীর তীরবর্তী এলাকায় জামদানি শাড়ি বুননের জন্য উপযুক্ত স্থান, কেননা এই নদীর বাষ্প থেকে যে আর্দ্রতা সৃষ্টি হয় এই শাড়ির বুননের জন্য অপরিহার্য। বর্তমানে জামদানি শাড়ি বিশ্বের দরবারে এক অতুলনীয় ব্যাপক পরিচিতি লাভ করেছে। 1400 শতকে বিখ্যাত পর্যটক ইবনে বতুতা জামদানি শাড়ির ভূয়সী প্রশংসা করেছেন। এই শাড়ির বিভিন্ন নাম রয়েছে, যেমন পান্নাহার, পান্নাহাজার, বুটিদার, কুইলতা, চন্দ্রপাড় প্রভৃতি নামে এই জামদানি শাড়ি রয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, এরপর আমাদের আরেকটি শিল্প রয়েছে যেটি আছে নকশি কাঁথা। নকশি কাঁথা আমরা অনেকেই নামে পরিচিত এবং আমরা এটা দেখি অনেক সময়। তবে সাধারণভাবে নকশি কাঁথা বলতে আমরা বুঝি যে নকশা আঁকা যে কাঁথা, সেটি হলো নকশি কাঁথা। আমাদের গ্রামীণ লোকশিল্প এবং বাঙালিদের ঐতিহ্য বহন করে এই নকশি কাঁথা। সাধারণত বর্ষাকালে গ্রামের মেয়েদের ঘর সংসারের কাজকর্ম থেকে কম থাকে, ঠিক ওই সময় নারীরা সূচিকর্মে নিপুণ এইসব শৌখিন কাঁথা সেলাই করে। নকশা থাকলে সেটা নকশা কাঁথা হয় না। এর মধ্যে কাঁথার প্রতিটি সূচের ফোরের মধ্যে লুকিয়ে আছে এক একটি পরিবারের সুখ, দুঃখ এবং বিচ্ছেদের কাহিনী, তাদের পরিবেশে তাদের জীবন গাথা। এই জন্যই কাঁথার নাম নকশি কাঁথা। এছাড়াও আরও রয়েছে গ্রামের ঘরে বসে তৈরি সিকা, হাত পাখা, ফুল পিঠা তৈরি করা হয়। তা বিচিত্র নকশা এবং কারিগরির
সৌন্দর্যের নিদর্শনে শুধু প্রয়োজনের দিক থেকেই নয়, সৌন্দর্যের দিক থেকেও এর গুরুত্ব অপরিহার্য। শীতল পাটি, যা আমরা অনেক নাম শুনে থাকি, শীতল পাটি, যেটা সাধারণত শীতল পাটি, হাতির দাঁত দিয়ে তৈরি শীতল পাটি এদেশের কারিগরদের শিল্প দক্ষতার পরিচয় বলে একে আমাদের লোকশিল্পের অতুলনীয় নিদর্শন বলা হয়ে থাকে। হাতির দাঁতের মতো শক্ত জিনিস দিয়ে শীতল পাটি তৈরির কারিগরদের একটি বিশেষ গুণ। এটি সাধারণত সিলেট জেলায় তৈরি হয়ে থাকে। খাদি কাপড়, খাদি কাপড় আমাদের ওই উল্লেখযোগ্য একটি কাপড়। এই কাপড়টি সাধারণত কুমিল্লা অঞ্চলে তৈরি হয়ে থাকে, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এলাকায় তৈরি হয়ে থাকে। এই খাদি কাপড় সম্পূর্ণটাই হাতে প্রস্তুত করা হয়। তুলা থেকে হাতে সুতা কেটে গ্রামবাসীরা অবসর সময়ে খাদি কাপড় তৈরি করে। এটি তৈরি করা হয় এবং এটি খুব জনপ্রিয়। আমাদের পাঞ্জাবি, বিভিন্ন কাপড়, শার্ট আমরা খাদি কাপড়ের ব্যবহার করে থাকি। তৈজসপত্র সাধারণত এটা হলো পিতলের জিনিসপত্র, যে জিনিসগুলিকে বলা হয় সেগুলিকে বলা হয় তৈজসপত্র। এগুলি মাটির, এই তৈজসপত্রটা তৈরি করে মাটির ছাঁচ তৈরি করে তার উপরে পিতল বা কাঁসা ঢেলে এগুলি তৈরি করা হয়। বিভিন্ন জিনিস তৈরি করা হয়, যেমন প্লেট, গ্লাস, জগ ইত্যাদি এসে তৈরি করা হয়। মাদুর আরেকটি উল্লেখযোগ্য শিল্প আমাদের, মাদুর, যে মাদুরটি খুলনা অঞ্চলে সাধারণত তৈরি করে থাকে। এরপর আছে মৃৎশিল্প, যা মাটির জিনিস দিয়ে তৈরি করা হয়। মৃৎশিল্প আছে হাসিয়া। হাসিয়া একটি খুব আমাদের অনেক ঐতিহ্য একটি জিনিস, যেটা কাঠের জিনিসের উপর নকশা করে বিভিন্ন ডিজাইন করে তৈরি করা হয়, সেগুলি হলো হাসিয়া। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা এই শিল্প সম্পর্কে একটু জানলাম। তাহলে এই আমাদের যে আগামীকালের যে পড়া থাকবে, সেই পড়াগুলো কি থাকবে আমরা সেইগুলো একটু দেখে নেই। আমাদের SW শব্দার্থ, এই গল্পের, আমাদের লোকশিল্প গল্পের শব্দার্থ, লেখক পরিচিতি খুব ভালো করে পড়বে, পাঠ পরিচিতি খুব ভালো করে পড়বে। আমাদের লোকশিল্প গল্পটি 3 বার পড়বে। এছাড়াও এই গল্পটি থেকে তোমরা বহু নির্বাচনী প্রশ্ন ঘরে বসে নিজে নিজে তৈরি করে লিখবে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আজ আমাদের এখানেই থাক। পরবর্তী ক্লাসে তোমাদেরকে আবার দেখা হবে। গল্পটি ভালো করে পড়বে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। আল্লাহ।